দাও, কেন আমাকে বন্দি করে রেখেছো? আমি কোনো প্রকৃতি দেবীকে চিনি না। আমি জানি কোনো মানুষ বা অশরীরী শক্তির আভাস পেলেই প্রকৃতি দেবী অরণ্যের মাঝে মিলিয়ে যায়। শুধু জঙ্গলের পশু পাখি ও তার প্রিয়জনেরাই তাকে দেখতে পায়। তাড়াতাড়ি বল, প্রকৃতি দেবী কোথায় থাকে? তুমি কেন আমাকে বন্দি করে রেখেছো? আর কেনই বা প্রকৃতি দেবীকে বন্দি করতে চাইছো? প্রকৃতি দেবীকে একবার ধরতে পারলে আমি তার থেকে প্রকৃতি শক্তির আত্মা ছিনিয়ে নেব। তারপর আমি হব 3 অমূল্য শক্তির অধিকারিণী। এরপর ডাইনি খাঁচায় বন্দি টুনি পাখিকে নিয়ে গুহা থেকে বেরিয়ে আসে। তারপর উঠানে খাঁচাটা বসিয়ে দেয়। আমার অর্জন করা 2 মায়াবী শক্তির সম্বন্ধে তোর কোনো ধারণা নেই। দেখবি দেখবি আমার শক্তি। এই কথা বলেই হাঁ করে মুখ দিয়ে আগুন বের করে, আর সেই আগুনে ডাইনি তার উনুনে আগুন ধরায়। তারপর উনুনের পাশে রাখা বেশ কয়েকটা মাছ গরম তেলে ভাজতে থাকে। গুহার বাইরের এই সমস্ত ঘটনা দূর থেকে দেখে এক বাঘ। তারপর বাঘ দৌড়ে চলে যায় নদীর ধারে প্রকৃতি দেবীর কাছে। প্রকৃতি দেবী, আপনার সব থেকে প্রিয় বন্ধু টুনি পাখি এখন ডাইনির কবলে। টুনিকে বন্দি করে আপনার অবস্থান জানার চেষ্টা করছে। ওই ডাইনি খুবই ভয়ঙ্কর এবং 2 মায়াবী শক্তির অধিকারিণী। প্রকৃতি দেবী, আপনি সাবধানে থাকবেন। বন্ধু বাঘ, এ তুমি কি বলছো? আমার প্রিয় বন্ধু টুনি পাখি এখন ডাইনির কবলে। যে করেই হোক টুনি পাখিকে রক্ষা করতেই হবে। হে প্রকৃতি দেবী, আপনি এই শিমুলতলির জঙ্গলের